নিকটে হযরত নূহ আলাইহিস সালাম জবাব দেয়, قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين। আয় রব, যেই বিষয় আমার জ্ঞান নাই সেই বিষয় নিয়ে আমি তোমার সাথে কথা বলবো এটা আমি চাই না। আয় রব, ওয়া ইল্লা তাগফিরলি, তুমি ব্যতীত ক্ষমা করার কেউ নাই, আমাকে ক্ষমা করে নাও। ওয়া তারহামনি, আমার উপর রহম করো। আকুম মিনাল খাসিরিন, তুমি যদি আমাকে দয়া না করো, আমার উপর রহমত না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এর পূর্বে নবী হযরত আদম আলাইহিস সালাম যেই দোয়া করেছিলেন, তারপরে যে নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনিও একই দোয়া করলেন, ঠিক না? তাইলে ভুল হইলে ক্ষমা একটাই, তওবা একটাই হবে, রব আমাদেরকে ক্ষমা করে দাও, না হয় আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ঠিক না? নূহ আলাইহিস সালাম কোনো অপরাধ করেন নাই, শুধু বলেছেন রব আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত, শুধু এতটুকু কথা বলেছিল। আল্লাহ তাআলা বলেছেন, নূহ তুমি যেই বিষয় নিয়ে কথা বলতেছো, তোমার সন্তানকে তুমি তোমার পরিবারের অন্তর্ভুক্ত মনে করতে পারো, আমি রব তোমার পরিবারের অন্তর্ভুক্ত করি না, সে কাফেরদের দলভুক্ত, এই জন্য আমি তাকে ধ্বংস করে দিলাম। আর নূহ আলাইহিস সালাম একটা দোয়া করেছিল ওই প্লাবনের সময়, আয় রব আমার যারা অনুসরণ হবে, তোমাকে যারা মেনে নিয়েছে ব্যতীত, এই গুনাহ ব্যতীত কাফেরদের ছাও আন্ডা বাচ্চা একটাও জীবিত রাখবে না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। ওই প্লাবনে শুধু ওই নৌকায় যারা উঠছিল তা ব্যতীত সবাই ধ্বংস হয়ে গেছিল। তাই নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল না? প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এমন একটা দোয়া করার সুযোগ দিয়েছিল, যেই দোয়াগুলো এই দুনিয়ায় বসে সমস্ত নবী করেছিল, কিন্তু আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা বাকি রেখেছেন, কিয়ামতের দিবসে তিনি আমাদেরকে শাফায়াত করবেন সেই আশায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা ছিল আজর, সে ছিল কাফের। সে কাফের যখন ছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিয়েছিলেন। অনেক ঘটনা, সেটা আমি বলতেছি না, সংক্ষেপে বলি। তখন তাকে দাওয়াত দিয়েছিল যে, হে আমার বাবা, তুমি যাদেরকে পূজা করতেছো তারা খাইতে পারে না, ধরতে পারে না, চলতে পারে না, তাদের জীবন নাই, তাদের মৃত্যু নাই, তুমি নিজে তৈরি করে এই গুণানকে পূজা করতেছো, এটা তো খোদা নয়, আসল খোদা তো তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র সূর্য সব কিছু সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনিই আমাদের খোদা। এই যখন দাওয়াত দিত তখন তার বাবা বলতো, ইব্রাহিম তুমি যদি এইখান থেকে ফিরে না যাও, এই থেকে তুমি যদি বিরত না থাকো, আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। তখন আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা সালামুন আলাইকা, আয় বাবা তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সাআস্তাগফিরু লাকা রব্বি, আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা চাবো। ইন্নাহু কানা বি হাফিয়া, আমার রব বড়ই মেহেরবান, আমার প্রতি বড়ই মেহেরবান। তার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন খলিল বলে ডাক দিয়েছিলেন, বন্ধু বলে ডাক দিয়েছিলেন। কোনো বন্ধুর কাছে যদি আবদার করে, আর আসলে যদি প্রকৃত বন্ধু হয়, জীবন দিয়েও হলেও তার আবদার রাখবে, ঠিক না? এই জন্য আমাদের আব্বাজান বলছেন, আমার রব আমার প্রতি বড়ই মেহেরবান, তার বিশ্বাস হইল আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন দোয়াটা কবুল করে। ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, আসলে আমার পিতা ছিল কি দলবুক, মানে দাল্লিন পথভ্রষ্টর ভিতরে ছিল। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসু, তিনি কি করছেন, সেদিন সবাইকে জীবিত করবে, যেদিন আল্লাহ তুমি আমাদেরকে লাঞ্ছিত করো না, যেদিন তুমি সবাইকে উপস্থিত করবা কিয়ামতের দিবসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সেদিনকে আমাদেরকে লাঞ্ছিত করো না, কারণ বাবার সন্তানের সামনে বাবাকে লাঞ্ছিত করবে না, আজরকে লাঞ্ছিত করবে না, অপদস্থ করবে না। আবার এমন সন্তানের সামনে দেখা যায় আবার বাবার সামনে সন্তানকে লাঞ্ছিত করবে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বসে তার বাবাকে লাঞ্ছিত করবে, নূহ আলাইহিস সালামের সামনে বসে তার সন্তানকে কি করবে, লাঞ্ছিত করবে। আবার স্ত্রীর সামনে বসে স্বামীকে লাঞ্ছিত করবে, ফেরাউনকে লাঞ্ছিত করবে আসিয়ার সামনে বসে, ঠিক না?
তাইলে এই যে কাফের আর মুমিনের ভিতরে বন্ধুত্ব না হওয়ার এই একটা প্রেক্ষাপট যে কিয়ামতের দিবসে কিন্তু আপন বন্ধু থাকবে না, যে জাহান্নামী সে শত্রু হয়ে যাবে, যে জান্নাতে সে আলাদা হয়ে যাবে।